কাটি জানাটি আটি গাড়িতে সাজাই আরে 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 ভাই সোনার ধান কাটিতে যাই। হেমন্তের মাঠ হাসে সোনা ধানে কৃষকের গানে, কুয়াশার চাদরে শীত আসে নতুন পিঠার ঘ্রাণে। আটি গাড়িতে সাজাই কাটি জানাটি আটি গাড়িতে সাজাই আরে 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 ভাই সোনার ধান কাটিতে। এমন অভিজ্ঞতা নিতে পেরে আমি অনেক অনেক সৌভাগ্যবান। আমার আগে যা আনন্দ পেয়েছি মনে হয় না এই আনন্দের কাছে সব শেষ। এই আনন্দ সবচেয়ে ভালো একটা আনন্দের মুহূর্ত ছিল, যেটা ভোলার মতো না। আবহমান কাল থেকে ঐতিহ্যের কেন্দ্রবিন্দু নবান্ন। দেশীয় ঐতিহ্যের সাথে মিশে আছে দেশি ধানে কৃষকের এই উৎসব। জীবনের প্রথম আমি আনন্দে আত্মহারা, এমন কোনোদিন মানিকগঞ্জে এসে যে এটা হবে আসলে কল্পনাই ছিল না কোনোদিন। আলহামদুলিল্লাহ জীবনে একটা শখ পূরণ হয়েছে, কারণ আমরা শহরের মানুষ। আজকে এই অনুষ্ঠানে আসার পরিপ্রেক্ষিতে বুঝতে পারলাম যে আসলে এই অনুষ্ঠানটা যে কত গুরুত্বপূর্ণ বাঙালিদের জন্য। আজকে জীবনে প্রথম ধান কাটলাম, কেটে একটা অভিজ্ঞতা নিলাম যে আসলে কৃষকরা যে কত কষ্ট করে কত পরিশ্রম করে এই কাজের জন্য। কাটিতে যাই আরে 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 ভাই সোনার ধান কাটিতে যাই। মানিকগঞ্জের ঘিওর উপজেলা কাউটিয়া গ্রামে সাত সকালে কুয়াশায় ভেজা মাঠে ঢল নেমেছে নবান্নের কৃষকদের। শহরের বন্দি দশা থেকে মুক্তি ও মাটির গন্ধ পেতে অনেকের আগমন। এবং আমার সেই 2 বছর আগের প্ল্যান যে আমি একদিন আসবো। না, আজকে ধান কাটতেছি নবান্নের প্রথম দিনে, নতুন ধান ঘরে যাবে, কৃষকের আনন্দ, আমাদের মনেও আনন্দ। তো আমরা পায়েস পিঠা খাবো। হ্যাঁ, এবার ধানের ফলনও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আগেও এসেছি, প্রতি বছর হলেই আমি আসব। খুব ভালো লাগে, আমার গ্রামের পরিবেশ খুব ভালো লাগে, বাতাস, খোলা বাতাস। আমন ধান কাটা, ধান মাড়াইয়ে কৃষাণীরা। সার বিষমুক্ত ধানের এই উৎসব হাজার বছরের। উৎপাদনের ফাঁদে দেশি হাইব্রিড বীজ বাড়িয়েছে সার বিষের ব্যবহার। কৃষকের সুস্থ থাকা, নবান্নের উৎসবে মেতে ওঠার ইতিহাস দেশি ধানে। প্রথম কাজ হচ্ছে দেশি ধান করতে হবে, দেশি ধানের লালন করতে হবে, দেশি ফসলের লালন করতে হবে। তাহলে এই উৎসব কৃষকের ঘরে ঘরে ফিরে আসবে, কারণ এটার জন্য তার কোনো ব্যয় করতে হবে না, তার কাছে খাবার চলে আসবে, এবং এমন খাবার যে খাবারটাকে সুস্থ করে। এই ধান থেকে যে চাল হবে, যে ভাত হবে, সেটা খেলে মানুষ সুস্থ থাকবে। স্বাভাবিকভাবে আপনার শরীর যেটা সুস্থ থাকবে, যেটা ভালো থাকবে, সেটা আসলে আপনি আনন্দ পাবেন। এটাকে আপনাকে বলা লাগবে না যে এটা আনন্দের, কিন্তু এটা আনন্দের, আপনি ফিল করবেন আনন্দ, সেটাই সবাই জানাচ্ছে। হাতে কাটা সেমাই, মিঠা পিঠা ও মুড়ি দিয়ে পায়েসের স্বাদ বাড়িয়েছে কলাপাতার পরিবেশনা। প্রবীণ বয়সে এসে মনে হয় হারানো দিনের মায়ের হাতের স্বাদ। ছোটবেলার স্বাদটা এখন একটু একটু মনে পড়তেছে আর কি। আবার খুবই মজা লাগতেছে ভাই, এই পরিবেশে এই খাইতে বসে বেশি আনন্দ লাগতেছে। বাড়িতে মা দাদি এরা বানিয়ে খাওয়াইতো নতুন ধানের পিঠা, পাহান পিঠা, মোরগ সংসার, তারপরে তেল চিটি, পাটি সাপটা। ভালো লাগতেছে। এর ভিতরে পায়েস আছে, হাতে কাটা সেমাই আছে, আর হতেছে মুঠা পিঠা বলে ওইটাকে। গাছের নিচে বসে লোকজ গানের আসর, মন মাতানো সুরে 3 প্রজন্মের এই মেলবন্ধন। মানিকগঞ্জের ঘিওরে দূর দূরান্ত থেকে আসেন প্রাকৃতিক কৃষকরা। এলাকার কৃষকরাও দেলোয়ারের হাত ধরে ফিরে পেয়েছেন আদি বাংলার নবান্ন উৎসব। আমরা তো ছোটবেলায় এরকম ধরনের কিছু হইতো না আর কি। আমাদের গ্রামে দেলোয়ার আসার পরে এগুলো হয়। আসলে আমাদের মাটির কাছেই ফিরতে হবে, ফেরা উচিত। জীবনের স্বাদ যে জন্য আমরা জন্ম নিয়েছি মাটি থেকে, মাটির কাছে আসলে এভাবে খেলে তৃপ্তি আসে। বিষমুক্ত খাবার যাতে আমরা খেতে পারি এই ব্যবস্থা সকলেরই করা উচিত। উৎসবের আমেজে খাবারের মাটির পাত্র, প্লাস্টিকের ব্যবহার কমাতে প্রাকৃতিক কৃষক সমাজের এ আয়োজন। মাটির তৈজসপত্র ও খেলনার দোকানও বসে এই উৎসবে। হাড়ি পাতিল, মাটির যে খেলনা অথবা নানান পদের এই শিল্প কাজের কারিগরি এইসব। কৃষকের জীবন তো সব কিছু উৎসব কিন্তু ওটাকে ঘিরেই ছিল। কেমন করে জানি আমরা শহরে হতে হতে এগুলা হারায় যাচ্ছে। দেলোয়ার ভাইয়ের এই উদ্যোগটা ভীষণ ভালো লাগে, একেবারে গ্রাম বাংলা দেখা হয়। নবান্ন উৎসব বাঙালির স্মৃতি, শেকড়, ঐতিহ্য।
প্রাণ বৈচিত্র্য খামারে এই উৎসব প্রাণ প্রকৃতির রক্ষায়। একসময় নবান্নের ধান আর দেশি মাছের প্রাচুর্যতায় ভরপুর ছিল এই উৎসব। আমন ধান বর্ষা জুড়ে ধান হয় এবং বাংলাদেশে এটা প্রাচীনকাল থেকেই বর্ষার শেষে বর্ষার সময় আমনের যে মৌসুম সেটা একটা সবচেয়ে বেশি ধান উৎপাদন হতো এটাই। বৃষ্টি নির্ভর, কৃষকদের খরচ কম, এই সময় প্রচুর মাছ পাওয়া যেত, সব মিলে এই নবান্নটা হাজার বছর ধরে আছে। আমরা হয়তো সেটা ফোকাস করি নাই, মানে আমাদের যে সমাজ সেই সমাজটা অনেক বেশি হচ্ছে বাণিজ্য নির্ভর। নবান্ন সবসময় আমি ছোটোবেলায় দেখছি এটা নবান্ন করতে আমার মাকে, আমার পরিবারকে। প্রাকৃতিক কৃষক সমাজ নামে সারা বাংলাদেশে যারা আদি ধান চাষ করে তাদের একটা জোট আছে, তাদের সব কৃষক নানা জায়গা থেকে এখানে আসছে। ধান কাটতেছি, যে উৎসব করতেছি, এটা কিন্তু দেশি ধান। দেশি ধানে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োজন নেই, কোনো পেস্টিসাইড প্রয়োজন নেই, এবং নানা ধরনের কোম্পানির যে চক্র, যে ফাঁদ, সেই ফাঁদে কৃষক পড়বে না যদি কৃষক দেশি আমন করে। আমরা সেই নবান্নের মধ্যে দিয়ে জানাতে চাই যে আপনি যদি দেশি যাদের ধান করেন, দেশি আমন করেন, দেশি ফসল করেন, তাহলে এই যে ঘোরটোপ, এই যে ফাঁদ, এই ফাঁদের মধ্যে পড়বেন না। আপনার আত্মহত্যা করতে হবে না, আপনার কোনো ক্রাইসিসের মধ্যে যেতে হবে না, এবং বাংলাদেশে যে ধরনের এনভায়রনমেন্টের যত ধরনের ঝামেলা আছে এই ঝামেলাগুলো থাকবে না। পহেলা অগ্রহায়ণ আদি নবান্ন ও শেকড়ের কাছে ফেরা। রাসায়নিক সার, কীটনাশক ছাড়া যারা প্রাকৃতিকভাবে চাষাবাদের চেষ্টা করেন তাদের নিয়ে স্বপ্ন দেখেন দেলোয়ার জাহান। দেশি বীজ সংরক্ষণ ও দেলোয়ারের মতো কৃষক তৈরি হলে কৃষকদের নবান্ন উৎসব হবে সবার প্রাণের উৎসব। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, মানিকগঞ্জ।